কয়েক সেকেন্ডে সব শেষ। 125 যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান দুর্ঘটনায় কমপক্ষে 66 জনের মৃত্যুর খবর। রানওয়ে থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে বিমানটি আছড়ে পড়ল। দুর্ঘটনার পর বিমানে আগুন ধরে যায়। বিমানে থাকা সামরিক সরঞ্জাম বিস্ফোরিত হয়ে উদ্ধার কাজকে জটিল করে তোলে। উড়োজাহাজটিতে সেনা এবং ক্রু মিলিয়ে মোট 125 জন যাত্রী ছিলেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সামরিক বাহিনীর কার্গো উড়োজাহাজ দুর্ঘটনা সংঘটিত হয়েছে কলম্বিয়ায়। ওড়ার কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ল সেনা বিমান। 125 জন আরোহী নিয়ে C-130 হারকিউলিস বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় অন্তত 66 জন নিহত এবং আরও অনেকে গুরুতর আহত হয়েছেন। আর এই ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে। ইকুয়েডর এবং পেরু সীমান্তের কাছে অবস্থিত পুয়ের্তো লেগুইজামো থেকে ওড়ার কিছুক্ষণ পরেই বিমানটি জঙ্গলের উপর আছড়ে পড়ে। আগুন ও ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে যায়। দেশটির সামরিক সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে 58 জন সেনা সদস্য, 6 জন বিমান বাহিনীর কর্মী এবং 2 জন পুলিশ কর্মকর্তা ছিলেন। তারা পুয়ের্তো লেগুইজামো থেকে কাছাকাছি একটি আমাজন ঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। জানা গেছে, দুর্গম এলাকা এবং বিমানবন্দরের আকার ছোট হয় আহতদের উদ্ধার এবং মৃতদেহ সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। যে সীমান্ত এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক সামরিক তৎপরতা চলছে। স্থানীয়রা জানিয়েছেন, বিকট শব্দ শুনে তারা দেখতে পান বিমানটি উড়ে গিয়ে আচমকা সেখানে মাটিতে ভেঙে পড়ে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই ঘটনাকে একটি ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। এক স্যান্ডেলে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে বিমানটিকে উপরে ওঠার চেষ্টা করতে গিয়ে পড়ে যেতে দেখা যায়। তিনি দেশের সামরিক সরঞ্জাম আধুনিকীকরণের উপর জোর দেন। 1 মাসেরও কম সময়ের মধ্যে দক্ষিণ আমেরিকায় লকহিড মার্টিন নির্মিত 4 ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রপ C-130 হারকিউলিস বিমানের এটি দ্বিতীয় দুর্ঘটনা। অস্থায়ী বা অপ্রস্তুত রানওয়ে থেকে উড্ডয়নের সক্ষমতার জন্য সুপরিচিত বিমানটি বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সামরিক বাহিনী ব্যাপকভাবে ব্যবহার করে থাকে। তবে বারবার একই মডেলের বিমান ভেঙে পড়ায় বিমানটির এমন ত্রুটি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।